যে কোনো পুজোর অকেশনে কিংবা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। আর নিরামিষ হলেও এর স্বাদ কিন্তু হবে অসাধারণ। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সঙ্গীতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এক নতুন ধরনের নিরামিষ আলুর দম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এটা কিভাবে বানাচ্ছি। আমি সঙ্গীতা, আপনারা দেখছেন সঙ্গীতা রান্নাঘর। নিরামিষ আলুর দম বানানোর জন্য আমি এখানে 1.5 কেজি আলু কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমার লাগছে 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ আমচুর পাউডার, 2 চামচ বিট নুন, আর দিয়ে দেব অল্প করে আদা বাটা। অল্প করে জল দিয়ে এটাকে গুলে নিতে হবে। আপনারা মনে করলে আদার পেস্টের বদলে আদার পাউডার দিয়েও করতে পারেন। আমি একটা কড়াইতে সরষের তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এটা দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, দিয়ে দেবো লবঙ্গ, দিয়ে দেবো গোটা এলাচ, আর দেবো গোটা জিরে। মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হিং। তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর দেবো হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলার গন্ধটা যখন ছেড়ে দেবে তখন দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটা। এই সময় ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রাখবেন। মশলার থেকে তেলটা ছেড়ে দিলে দিয়ে দেবো লঙ্কা বাটা। এই সময় দিয়ে দেবো টক দই। টক দই যখন দেবেন আঁচটা একদম লো করে নেবেন। এটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে নেবেন। মশলার সাইড দিয়ে তেল ছেড়ে গেছে, এই সময় দিয়ে দেবো 2 চামচ টমেটো কেচাপ। মশলার ধার দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে, এই সময় দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। আলু আর মশলাটা মিশিয়ে নেব। এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো অল্প করে নুন। নুনটা আপনারা বুঝে দেবেন, যেহেতু আমি আলুটা সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেহেতু নুনটা অল্প করে দেবেন পরে। আর দিয়ে দেবো অল্প করে একটু চিনি। স্টেজে এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ। আপনারা যদি মনে করেন নারকেলের দুধের বদলে গরম জল দিয়ে করতে পারেন। আলুটা আমার গ্রেভি টেনে নিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। এই স্টেজে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করে রাখা কাজু বাদামের গুঁড়োটা। ভালো করে মিশিয়ে নেবেন। তারপর আমাদের আলুর দমটা হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা স্পেশাল গরম মশলা। সবশেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। তারপর ভালো করে নাড়িয়ে নিয়ে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো।
রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।